দিয়েছি ভারতীয় জনতা। কেন জিতবো আমরা? কারণ তাদের কুকর্মের ফলেই কিন্তু আমরা জিতবো। আমরা আমাদের জন্য জিতবো না, কারণ এমন নাম কামিয়েছে ওরা যে আগামী দিন ওদের কেউ ভোট দেবে না। অন্তত কামিয়ে এতটুকু বলতে পারি। আমাদের কিছুদিন আগে, গত 2-3 দিন আগে আপনারা দেখেছেন, আমাদের এক মিনিস্টারের উপর আক্রমণ করেছে, ওনার গাড়ি টাড়ি ভেঙে দিয়েছে। কমলপুরেও একজন আমাদের মাননীয় এমএলএ সাহেব, ওনারও গাড়ি ভেঙে দিয়েছে এবং অ্যারেস্টও হয়েছে পুলিশ। এখন সব কিন্তু পালানোর পথে আছে, খুঁজে পাচ্ছে না এখন। কাজেই আমরা অনেক সময় শান্তির জন্য আমরা অনেক সময় শক্তিও আমরা প্রয়োগ করব, কিন্তু এই শক্তি প্রয়োগ করব আইনের মাধ্যমে। আমরা ডান্ডা নেওয়ার পার্টি না, আমরা গুন্ডা পার্টি না। এবং আমরা এইরকম একটা ইতিহাস আপনারা তৈরি করতে যাচ্ছেন, যে ইতিহাস সারা জীবন এই যে লোকাল পার্টি কত বছর ধরে চলছে এখানে, একটা সর্বভারতীয় একটা পার্টি আজকে এই যে আমাদের এডিসি সেটা চালাবে। এবং সেখানে ওই मैं खुद भी नहीं खाऊंगा, दूसरे को खाने भी नहीं दूंगा, और जो हमारा जनजाति भाई बहन है और वहाँ का जो उन्नयन होना चाहिए, ये पार्टी ये करेंगे। बंधुगण, রিয়াং শরণার্থীদের আপনারা জানেন 23 বছর সমানে তাদের কথা কেউ ভাবেনি। আমাদের সরকার আসার পর সেই রিয়াং শরণার্থীদের আজকে তাদেরকে বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে, রেশন পানির ব্যবস্থা করা হয়েছে। এর আগে তো সিপিএমও ছিল, কংগ্রেসও ছিল, অল আর টেস্টেড। এখন এই আমাদের টিএনপি, এই যে আমাদের যে পার্টি এখন বর্তমানে শাসন চালাচ্ছে, তীব্রমতা পার্টি, তারাও কিন্তু টেস্টেড। তাহলে আর বাকি রইল কই? বাকি রইল একমাত্র ভারতীয় জনতা পার্টি। মানুষ বুঝে গেছে। আর ভারতীয় জনতা পার্টি একবার যখন সরকারে আসে, তারপর দেখবেন আপনি সাধারণত কোথাও হারে না, একের পর এক হারছে, জিতছে। এখন উড়িষ্যাতে চলে এসছে, দিল্লিতে চলে এসছে। এর আগেও আপনারা মধ্যপ্রদেশে দেখেছেন, রাজস্থানে দেখেছেন, মহারাষ্ট্রে দেখেছেন। আর গঙ্গার জল আস্তে আস্তে করে কোথায় আসে? ওয়েস্ট বেঙ্গলে। এইবার ওয়েস্ট বেঙ্গলও ভারতীয় জনতা পার্টির সরকার গড়বে, এটা নিশ্চিত আপনি বলছি। মানুষ অস্থিরতা পছন্দ করে না, মানুষ স্থিরতা পছন্দ করে। আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের এইবারও আমরা 80 টাকা থেকে তাদেরকে 100 টাকার, যারা হোস্টেলে থাকে তাদের আমরা বাড়িয়েছি। প্রচুর টাকা এতে খরচ হয় আমাদের বাজেট থেকে, কিন্তু আমরা চাই আমাদের এই যে ছেলে মেয়েরা তারা যেন ভালোভাবে থাকতে পারে, পড়াশোনায় শিক্ষিত হতে পারে। 21টার মতো ইএমআরআই একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল আমরা জনজাতীয় অধ্যুষিত এলাকায় আমরা তার জন্য অনুমোদন পেয়েছি। 12টা চালু হয়ে গেছে, 6টা এর মধ্যেই শুরু হবে, বাকিগুলোও শুরু হবে। এছাড়া আরও 15টা যাতে ইএমআরআই করা যায়, তার জন্য আমি দিল্লিতে বলে এসেছি। আমাদের যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছেন তাদেরকে বিনা পয়সায় তাদেরকে কোচিং দেওয়া এবং স্মার্ট ক্লাস তৈরি করা, সেখানে জল পানীয় ইত্যাদি যা যা দরকার আমরা তাদেরকে দিচ্ছি। পাঠ্যপুস্তক থেকে শুরু করে সব ব্যবস্থা আমরা করছি। বন্ধুগণ, হোস্টেল, একের পর এক হোস্টেল, প্রচুর হোস্টেল জনজাতি অধ্যুষিত এলাকায় আমরা হোস্টেল করেছি। মেয়েদের জন্য হোস্টেল, ছেলেদের জন্য হোস্টেল, আরও হোস্টেল আমরা তৈরি করছি। বন্ধুগণ, আমাদের বাজেটের জন্য বলে ঠকায় বলছে, আমাদের বাজেটে 2024-25-এ 39.06% বাজেট আমরা জনজাতি অধ্যুষিত এলাকায় খরচ করেছি। বন্ধুগণ, এবারের বাজেটে 25-26-এ আমরা প্রায় 40% প্লাস হবে। যখন এটা আরো নতুনভাবে যখন প্রকাশ হবে, তখন দেখবেন যে 40%-এর উপরে এই জনজাতি অধ্যুষিত এলাকায় টোটাল ত্রিপুরার যে বাজেট তার খরচ হবে। আমরা এই শুধু জনজাতি অধ্যুষিত এলাকার উন্নয়নের জন্য আমরা 1400 কোটি টাকা আমরা লোন নিয়েছি ওয়ার্ল্ড ব্যাংকের থেকে। 1700 কোটি টাকা আমরা এলিমেন্ট প্রজেক্টের জন্য ফরেস্টে শুধুমাত্র জনজাতি অধ্যুষিত এলাকায় তাদের উন্নয়নের জন্য আমরা কাজ করছি। আমাদের সমস্ত যারা জায়গা থেকে আরম্ভ করে আমাদের ইন্দো জার্মান কোলাবোরেশনে যতগুলো প্রজেক্ট আছে শুধুমাত্র জনজাতি অধ্যুষিত এলাকার উন্নয়নের জন্য করছি। আজকে আমাদের মুদাদের সময়, সিপিএম এর সময় খুন, সন্ত্রাস, ধর্ষণ, অগ্নিসংযোগ, নির্বাচনের আগে সন্ত্রাস, নির্বাচনোত্তর সংঘাত, এবং তারাও একই কাজ করে। 2021-এ আমরা দেখেছি সেই কাজটা। বন্ধুগণ, এইবার কিন্তু ছাড়া হবে না, দরকার পড়লে যা যা করার আমরা করব। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আবার আমি বলছি যে এইবারের ইলেকশন আগামী দিনের ভবিষ্যতের ইলেকশন, ত্রিপুরার ত্রিপুরা নতুন ত্রিপুরা তৈরি করার ইলেকশন। আপনাদের এটা বুঝতে হবে, সব মানুষকে আপনাদের বলতে হবে যে এইবারের ইলেকশন শুধু একটা ইলেকশন না, গুরুত্বপূর্ণ ইলেকশন। আমরা চ্যালেঞ্জ নিয়েছি, চ্যালেঞ্জ করেছি, আমরা চ্যালেঞ্জ নিয়েছি, এবং সেটা একমাত্র আপনারা সবাই মিলে যখন করবেন সেটাই হবে। এই 23 বছরের রিয়াং শরণার্থীদের জন্য আমরা
প্রায় 800 থেকে 900 কোটি টাকা পর্যন্ত তাদের প্যাকেজ দেওয়া হয়েছে। তাদের বাসস্থান, তাদের রাস্তাঘাট, স্কুল, ইলেকট্রিসিটি, তাদেরকে আপনার ভোটার আই কার্ড থেকে শুরু করে সব কিছু দেওয়া হয়েছে। তাদেরকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করেছে ইউথ জেনারেশনকে। আমি আবার বলবো, সমস্ত ইউথ জেনারেশন তারা আপনারা ভুল পথে আছেন, মোথার থেকে সরে তাড়াতাড়ি, এখনো টাইম আছে। ভারতীয় জনতা পার্টির যে ট্রেন এত স্পিডে এখন চলছে, ডাবল ইঞ্জিনের সরকার, যেটা ডেস্টিনেশন হচ্ছে 2047, তাড়াতাড়ি আপনারা ট্রেনে উঠুন। আদারওয়াইজ বাকি যারা আছেন তারা ওই টাটা বাই বাই করবে স্টেশনে বসে। কাজে এখনো সময় আছে, তাড়াতাড়ি এদের দ্বারা আপনারা প্রভাবিত হবেন না, কারণ আপনাদেরকে ভুল পথে ওনারা চালিত করছে। বন্ধুগণ, আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছেন, আমি আপনাদের কাছে নিবেদন করব, এই যে আমাদের কুমলুঙে আমাদের যে পার্টি অফিস আছে সেটাকেও কিন্তু তারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল, আপনারা সবাই জানেন। এবং এখানে 2-3টে ফ্যামিলিতে আমি নিজেও গেছি, তাদেরকে মারা পিটা ইত্যাদি করেছে ওরা। আমি তাদের বাড়িতেও গেছি, তখন একরকম বলে, মারার পরে আরেক রকম বলে। আমি অদ্ভুত অদ্ভুত ঘটনা দেখি। আজকে